यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुते ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईक्षय गोसाईर करे चरण वंदन जहाँ हईति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पुथिमेन्धस्खलत पादगतिर्मोक्षकृपा जुष्टिदानेन संत संतो अवलम्बनम् प्रेमोल्लासैक सीमा परमरस चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि नववयो रूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्यो वात्सल्य सीमा साराधा सख्य सीमा जयति रतिकला कीली माधुर्य सीमा कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परमांतरंग पार्षद
গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রী শিলা প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর 9টি প্রেমোত্থিত গুণে স্ফূর্তি লাভ করেছেন সাধক দশায়। বলছেন, যিনি প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরম রস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যের একমাত্র সীমা, কোন অনির্বচনীয় রূপ, নবীন রূপ, বয়স এবং লাবণ্যেরও সীমা, লীলামাধুর্যের সীমা, নিরজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যের সীমা, সুখের বা আনন্দের সীমা এবং রতিকলা কেলিমাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে প্রথম গুণটি যে তিনি উল্লেখ করেছেন, প্রেমোল্লাসৈক সীমা, এই অংশের ব্যাখ্যা করে আসছি। এই প্রেম বিকাশের পথে চরম সীমা যে মহাভাব, তা আমরা গতকাল উল্লেখ করেছি। মহাজন বললেন, এই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। মহাভাবটি চিন্তামণির সার। চিন্তামণি হচ্ছে এক প্রকার রত্ন বিশেষ, যার নিকট থাকে তার সর্বাভীষ্ট পূর্ণ হয়। তেমনি এই মহাভাবটি হচ্ছে রসস্বরূপ, আনন্দস্বরূপ এবং সাক্ষাৎ শৃঙ্গার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চিন্তামণি স্বরূপ। সর্বপ্রকার তার আনন্দ বা সুখ বিধান করবে এই মহাভাব এবং ভক্তকে সেই রূপ আনন্দ দেবে। তাই বললেন, বরামৃত স্বরূপ শ্রী স্বং স্বরূপং মনোনয়েত। উজ্জ্বলে এই মহাভাবের ব্যাখ্যায় বলছেন, শ্রেষ্ঠ অমৃতেই যার স্বরূপভূত সম্পত্তি। এই মহাভাব সং স্বরূপং মনোনয়েত, যার মধ্যে মহাভাব থাকে, সেই মহাভাবতীগণের মনটিকে মহাভাবময় করে তোলে। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে সব থেকে আশ্চর্য বস্তু হচ্ছে অমৃত। যেমন জড়ীয় বিশ্বে অমৃতেই সবার থেকে স্বাদু, তেমনি প্রেমের রাজ্যে এই মহাভাবই সবার থেকে সাধু। মহাভাবের যিনি বিষয়বস্তু কৃষ্ণ, তার মহাভাবের যারা আশ্রয় ব্রজগোপী তাঁদের, আর এই মহাভাবের পথে সাধক সিদ্ধ যারা, আরাধক যারা, শ্রবণ কীর্তন করেন যারা, সকলকেই চরম আস্বাদন দান করেন মহাভাব। প্রেমের রাজ্যে এত বড় আস্বাদন আর নাই।
এই জন্যেই আমাদের গোসাইপাদ ব্যাখ্যায় বললেন, ব্যাখ্যাকার, যে সং স্বরূপং মনোনয়িত, মহাভাবতীর মনটিকে মহাভাবময় করে তোলে। মহাভাবের কার্য হচ্ছে শ্রীকৃষ্ণের সুখ সাধন। এই জন্য সূর্যের মতো এই মহাভাবতীগণের হৃদয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম অন্য আত্মবাসনা, আত্মসুখ কামনা থাকতে পারে, সেগুলিকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিয়ে আর সারা হৃদয়টিকে শ্রীকৃষ্ণ সুখ ভাবনাময় করে তোলে। এটি তাদের স্বরূপভূত এবং স্বতঃসিদ্ধ সম্পত্তি। এই জন্য যেখানে সমর্থারতি ব্যাখ্যা করছেন, সেইখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন আনন্দ চন্দ্রিকা টিকায়, বললেন যখন এরা শ্রীকৃষ্ণের দর্শন পান বাল্যকালে, শ্রীকৃষ্ণের সঙ্গে ধুলো খেলা, তখন থেকে এরা কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন এবং এদের হৃদয়ের যত বৃত্তি সব শ্রীকৃষ্ণকে সুখ আনন্দ দেওয়ার জন্যই সেই সময়ের থেকেই কৃষ্ণময় হয়ে গেছে। কিন্তু তখন এই প্রেমের কোনো জাতি ছিল না। তারপর আয়াতে বয়সন্ধৌ যদা সম্ভোগেচ্ছার অত্যাক্রান্তে মনসি অজনিষ্ঠ, যখন বয়সন্ধি এলো এদেরও এবং কৃষ্ণেরও, তখন এদের মনে যে সম্ভোগেচ্ছাটি জাগলো, সেটি কোথায় জাগলো? ওই রত্যাক্রান্তে মনসি, রতি কর্তৃক আক্রান্ত মনে জাগলো। সঙ্গে সঙ্গে রতির সঙ্গে তাদাত্ম্যপ্রাপ্ত হয়ে গেল। তখন থেকে এদের ভাবটি হলো মধুর ভাব, এবং তারা তাদের অনবদ্য এই মহাভাবের রূপ গুণ মাধুর্য দিয়ে শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য তারা এমন তন্ময় হয়ে গেলেন যে তাদের জ্ঞাত সারে হোক, অজ্ঞাত সারে হোক, শয়নে স্বপনে যখন যে বাসনা উঠছে, সব বাসনাগুলি শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে গেছে। অতএব এই কৃষ্ণ সুখের দ্বারে আত্মসুখকে সম্পূর্ণরূপে বিসর্জন দিতে মহাভাবতী গণের মতো আর কেউ নেই। তো এখন সপ্রজবালায় মহাভাব আছে, রাজারানীতে পরাকাষ্ঠা, এই অর্থে আমরা পেলাম। কিন্তু একটা এক শব্দ আছে, প্রেমোল্লাসৈক সীমা, এই একটা আবার কি জানি দিয়েছে। রাধারানীতেই তো একা প্রেম, এই মহাভাব নেই, সীমাটি একমাত্র তাতে আছে, ঠিক আছে। কিন্তু একটা এক শব্দটার আর একটা তাৎপর্য আছে, যে এই যে মহাভাব, এ যত ব্রজবালার আছে, কিন্তু মৌলিক তত্ত্বটি শ্রী রাধারানীরই। কারণ এরা রাধারানীর থেকে পৃথক নন, কোনো কান্তাই পৃথক না। মহাজন বললেন লক্ষ্মীগণ হন্তার, লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ
কায়পুহ রূপ তাঁর রসের কারণ, বহুকান্তা বিনা নহে রসের উল্লাস, এই লীলার সহায় লাগি বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলা স্বাদে। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। হরে প্রেমোল্লাসৈক সীমা, প্রেম উল্লাসের চরম ভূমি। মন মহাভাবময়, দেহটিও মহাভাবময়। ব্যাখ্যাকার বললেন, অনুরাগে আছেন মহিষীগণ, অনুরাগ পর্যন্ত তাদের দশা, কিন্তু তাদের মনটি কি অনুরাগময় বটে? বলে অনুরাগ রাখুন, মহিষীগণের মন প্রেমময় নয়। এ বড় কঠিন ব্যাপার। কারণ বললেন, যেহেতু এই মধুরারতি, এই যে মধুরারতিটা এমনি, বললেন যেহেতু তাদের সম্ভোগ ইচ্ছাটা আলাদা রূপে প্রকাশিত হয়েছে, যদি আমরা বলেছি, এই জন্য যদি প্রেমাত্মক মনটি থাকতো, তাহলে ওই ভিন্ন রূপে সম্ভোগ ইচ্ছা প্রকাশ পেত না। আর এদের কোথায় সেই মহাভাব, সেই মহাভাবাত্মক মন, এবং রাধারানীর দেহটি পর্যন্ত এই মহাভাবাত্মক, যেন একটা সুধার প্রতিমা, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত এই মহাভাব রস দিয়ে গড়া। তারপর আবার বললেন, পরম রস চমৎকার বৈচিত্র্য সীমা। এই পরম রসটা মহাভাবী। কারণ রস বলতে এখানে প্রেম রস। রস দু প্রকার, একটা হচ্ছে জড় রস, আর একটি হচ্ছে চিন্ময় রস। চিন্ময় রস শ্রী ভগবান, চিন্ময় রস প্রেম। কিন্তু মহাজন যারা, তারা জড় রসকে রস বলে স্বীকারই করেন না। কারণ তাতে বিভাব বৈরূপ্য রয়েছে। সাধারণ না প্রাকৃত নায়ক নায়িকার যে মিলন, এক ভালোবাসা, এইগুলি যখন কাব্য নিবদ্ধ হয়, তখন সামাজিকেরা পড়ে শুনে এক প্রকার আনন্দ পায়। ওটাকে কাব্যরসও বলা হয়। যারা সামাজিক, যাদের হৃদয়টা সাত্ত্বিক গুণপন্ন, প্রাকৃতিক, কিন্তু এ হচ্ছে চিন্ময়, প্রাকৃত গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রসস্য সপ্রকাশত্বম অখণ্ডন্তঞ্চ সিদ্ধতি। এই রসের সপ্রকাশত্ব এবং অখণ্ডত্ব সিদ্ধ হইতেছে, তাই চিন্ময়ী রস। শ্রীপাদ বললেন, যদি এই কাব্যরস বা জড় রসকে রস বলতে হয়, তাহলে আমরা বলবো ওটা জুগুপ্সা রস। জুগুপ্সা মানে নিন্দা। কেন? বললেন, যেহেতু প্রাকৃত নায়ক নায়িকার দেহটি সপ্ত ধাতু গঠিত, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, মল, মূত্রের একটা সমষ্টি, দিনে দিনে পরিণাম প্রাপ্ত, অবশেষের পরিণতি শ্মশানের এক মুষ্টি ছাই। এই তো, সেখানে আর যে বিভাবেরই এই রূপ বৈরূপ্য আছে, সেখানে আবার রস কি হবে? অতএব যুগুপ্সিত নিন্দিত জিনিস যখন যুগুপ্সা রসই হবে। অতএব এই প্রেমই হচ্ছে যথার্থ রস, পরম আশ্চর্য বস্তু। কারণ রসে সারস চমৎকার
জং বিনান রসু রস, চমৎকারিত্বই হচ্ছে রস। রসে আস্বাদন চমৎকারিতা না থাকলে তাকে রস বলা যাবে না। এখানে সে রস মানে প্রেম রসের পরম বলতে এই মহাভাব। এই মহাভাবের বৈচিত্র্য আছে। আবার কাল আমরা যে পর্যন্ত আলোচনা করে এসেছি, মহাভাবের বৈচিত্র্যময় প্রকাশ আছে। সেই প্রকাশগুলিতেও শ্রী শ্রী রাধারানী হচ্ছেন একবারে পরাবধি প্রাপ্তা। এই জন্য পরম রস চমৎকার বৈচিত্র্য সীমা হুসাইপাদ শ্রী উজ্জ্বল নীলমণিতে বিশ্বের সব অভাব পূরণ করেছেন। এগুলিরও বর্ণনা করে ব্যাখ্যা করে আর এই বৈচিত্র্যগুলি তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এখন আজকে আমাদের আবার এই কুন্ডাষ্টমীর লীলা, প্রতি বৎসরেই আমরা আজকার দিনে শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি লীলা আস্বাদন করে থাকি। এই উৎপত্তি লীলা আদি বরাহ পুরাণে প্রসিদ্ধ আছে। সেখানে লিখিত আছে এই গিরিরাজ পরিক্রমার বিষয়ে, যে গঙ্গায়াস্তোত্তরঙ্গত্বা দেব দেবস্য চক্রিন অরিষ্ঠেন সমং তত্র মহদ্যুদ্ধং প্রবর্তিতম ঘাতয়িত্বা তত তস্মিন অরিষ্টং বৃষরূপিণম কোপেন পার্ষ্ণিঘাতেন মধ্যাস্তীর্থং প্রকল্পিতম। অরিষ্ঠাসুর নিধন প্রসঙ্গে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি। এই মানসগঙ্গার উত্তরে দেবদেবস্থ চক্রিন, এখানে অরিষ্টাসুর এসেছিল বৃষের আকারে। বিশাল একবারে আকাশ চুম্বি তার দেহ, ওই লেজ ঘুরাচ্ছে তো মেঘগুলি সব উঠছে আকাশের, বিদীর্ণ করছে এই বৃন্দাবনের ধরিত্রীকে বিশাল খুরের দ্বারা। হুঙ্কার ছাড়ছে, গোবিন্দের যে সমস্ত গাভী তাদের ওই গর্ভস্রাব হয়ে যাচ্ছে, বৃষগুলি এমনি কাঁপছে। ব্রজে সমগ্র ব্রজ একবারে ভীত। কি হলো? দারুণ অসুরের উৎপাত। গোবিন্দ এগিয়ে এসেছেন, দাঁড়াও, তোমার শাস্তিকর্তা আমি। এইখানে অরিষ্টেন সমং তত্র মহাযুদ্ধং প্রবর্তিতম, এইখানে মহাযুদ্ধ হলো অরিষ্টাসুরের সঙ্গে। শ্রীকৃষ্ণ তাকে শৃঙ্গে ধারণ করে পৃথিবীতে পেড়ে আর বস্ত্র নিষ্পীড়নের মতো হত্যা করলেন। ঘাতয়িত্বা তত তস্মিন অরিষ্টং বৃষরূপিণম, বৃষরূপ ধারণ করে এসেছিল তো বিনাশ তো করলেন। মনে মনে চিন্তা হলো, আমি গোপাল, গাভীর পালক, আর আমি নিজেই গোহত্যা করলাম। তখন কোপেন পার্ষ্ণিঘাতেন মধ্যাস্তীর্থং প্রকল্পিতম, যেন একটু ক্রোধের সঙ্গে ওই বাম গোড়ালিতে সজোরে আঘাত করলেন। এইখানে যখন আঘাত করলেন তখন একটা তীর্থ তিনি সেইখানে রচনা করলেন, মহাতীর্থ এই ধরিত্রীতে। সেইটি অরিষ্টকুণ্ড বা শ্যামকুণ্ড। তারপর
তারপর ওই যে বিষবধ হলো, এই জন্য যে পাপ, সেটি স্নান করলেন, একা নয়, সব গোপগণ সঙ্গে স্নান করে তারপরে সেই পাপকে পরিহার করলেন। তারপর আদিবরাহ পুরাণে আছে, ওই রাধারানীকে বললেন, তুমি কি করে এই পাপটা পরিহার করবে? কিন্তু এইখানে হরিবংশের কথা, যে সব ব্রজের গোপ গোপী আছেন, তারাও স্নান করলেন, আর রাধারানীকে সেইখানে কৃষ্ণ এই কথা বললেন, এটা তো গোপন ব্যাপার। হরিবংশ বললেন না, তখন নয়, স্নান টান করে সকলেই চলে গেলেন। চলে যাওয়ার পর 3-4 দণ্ড পরে বাঁশি বাজিয়ে সখীগণ সঙ্গে রাধারানীকে এখানে আনয়ন করলেন। আনয়ন করে বললেন, হে ভদ্রে, তোমাদেরও তো এই গোবধ পাপ হলো, এটি কিভাবে মোচন হবে? তত্র রাধা সমাশ্লিষ্ট কৃষ্ণম অকৃষ্টকারিণম স্বনামনা বিতং কুণ্ডম কৃতং তীর্থম অদূরত। তখন অদ্ভুত কর্মা শ্রীকৃষ্ণকে রাধারানী আলিঙ্গন করলেন, আর নিজের নামে তিনি নিজে একটা কুণ্ড করলেন, অদূরত, পশ্চিম পার্শ্বে, নিকটেই। রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্বপাপহরং শুভম, তারি নাম শ্রী শ্রী রাধা কুণ্ড, সর্বপাপ নাশকারী, মহাশুভময়। এ হচ্ছে আদিবরাহের কথা। শ্লোকগুলো যেখানে অরিষ্টাসুর নিধন লীলা ভাগবতে, সেখানে বৈষ্ণব দর্শনের টিকায় আমাদের গোস্বামীপাদ তুলে দিয়েছে এই শ্লোকগুলি। এবং সারার্থদর্শিনী পাখ্যাতে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ, তিনি রাধারানীর কৃপায় বা তাঁর প্রেরণায় একটা সরস মধুর লীলা স্ফূর্তি লাভ করেছেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট বিষয়ে। 20টি শ্লোকে তাই বর্ণনা করেছে। গোবিন্দের সঙ্গে হাস্য পরিহাস রসে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি লীলা। উৎপত্তি মানে এ তো নিত্যকালে এইখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছেন। তবে হ্যাঁ, এই তীর্থগুলি যখন প্রকট লীলা হয়, তখন কোনো লীলা বিশেষকে অবলম্বন করে আর আবির্ভূত হন, প্রকাশিত হন, আছেন নিত্যকালে। তো এখন শ্রীকৃষ্ণ তো অরিষ্টাসুরকে বধ করেছেন, রাধারানী সখীগণ সঙ্গে পরস্পরে আলাপ করছেন। সখীগণ, ইনি তো আমাদের ব্রজেন্দ্রনন্দন হয়ে আর আজ গোবধ করলেন, অতএব এখন রাজার পাপ প্রজাতি সঞ্চারিত হয়, সুতরাং আমাদেরও তো গোবধের পাপ হলো, তাহলে আমরা এই পাপটা পরিহার করি কি রূপে? পূর্ণমাসী এবং নান্দিমুখীর নিকটে আমরা এইটির প্রায়শ্চিত্ত জেনে, আর সেই প্রায়শ্চিত্ত না করলে আমাদের রক্ষা নেই। কৃষ্ণ যেন শুনেন, অথচ যেন নিজে নিজে বলছেন, কৃষ্ণকে শোনানো উদ্দেশ্য নয়। তো কৃষ্ণ নিকটে এসে বলছেন যে মূঢ় বুদ্ধি গোপবালাগণ, আরে সেটি কি একটি বৃষ নাকি? সে তো এক অসুর।
রাধারানী বলছেন অসুর হলেও তো সেটা বিষের আকৃতি। সুতরাং যেমন আমরা শুনেছি পূর্ণমাসী দেবী ইত্যাদির কাছে যে বৃত্রাসুরকে বধ করলেন ইন্দ্র, তিনিও তো অসুর, কিন্তু অসুর হলেও দেহটি ছিল তার ওই অসুরের আকৃতি, কিন্তু ব্রাহ্মণের ছেলে, তাই তার ব্রহ্মহত্যা বধ পাপ হয়ে গেল, সেটিকে পরিহার করতে হলো। তেমনি তোমারও তো হবে। কৃষ্ণ তখন রাধারানীর এই যুক্তির কোনো জবাব দিতে পারছেন না, মুখটা একটু মলিন হয়ে গেল। মলিন বদনে বলছেন, তাহলে আমার কি উপায়? তখন ঈশ্বরী বলছেন, যা শুনেছি আমরা শ্রুতি সেটি সম্মত এই প্রায়শ্চিত্তের কথা নান্দিমুখী প্রভৃতির কাছে, পূর্ণমাসীর নিকট, সেই উপায় অবলম্বন করো। যাও, সারা পৃথিবীর তীর্থকে পর্যটন করে এসো, তবে আমাদের পরশতজ্ঞতা লাভ করতে পারবে, তা নাহলে আমাদের ছুবে না। তখন সেই বিনীত ভাব পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ একটু বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলছেন আরে আমি যাব সারা পৃথিবীর তীর্থ পর্যটন করতে? আমি এইখানে সব পৃথিবীর তীর্থকে আনয়ন করব, দেখো। এই কথা বলে আর তিনি ওই পাশনিতে আঘাত করলেন, বাম পায়ের গোড়ালিতে। যেমনি সজোরে আঘাত করেছেন তেমনি সেইখানে উঠে এলো ওই পাতালের থেকে ভগবতী গঙ্গার জল, পূর্ণ হলো স্থানটি। একটা জলাশয়ের মতো হলো। কৃষ্ণ তখন সব তীর্থকে সেইখানে আহ্বান করছেন, নাম করে করে বলছেন, ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ। সব তীর্থগুলি আসছে, এসে একটা সুন্দর সরোবরে পরিণত হলো। তখন কৃষ্ণ বলছেন, গোপবালাগণ, এই দেখো, এইখানে সব তীর্থ আমি আনলাম, এইখানে স্নান করে আর আমি এই পাপ পরিহার করব। তখন গোপিকাগণ বলছেন তোমার কথায় আমরা বিশ্বাস করি না, একটা এতটুকু ডোবা করলে না সেইখানে সব তীর্থ পৃথিবীর এসে গেল। তখন কৃষ্ণ ইঙ্গিত করলেন, সব তীর্থগুলি একে একে উঠছে, জল দেখাচ্ছে। এই দেখো দেবীগণ, এই আমি লবণ সিন্ধু, এই আমি ক্ষীর সিন্ধু, এই আমি পুষ্কর, এই আমি প্রয়াগ, এই সোন, এই রেবা, দেখাচ্ছে জল আর প্রবেশ, জল দেখাচ্ছে। এই দেখুন, প্রত্যয় করুন, বিশ্বাস করুন। এখন প্রত্যক্ষ যখন সব পৃথিবীর তীর্থগণ ওই জল দেখিয়ে দেখিয়ে প্রবেশ করলেন, তখন আর না বলার কোনো উপায় থাকলো না। কৃষ্ণ সগর্বে তাতে স্নান করলেন। স্নান করে তারপরে সব প্রযোগে পালাগণকে বলছেন দেখো, এই যে তীর্থ আমি এত বড় বিশাল পৃথিবী বিখ্যাত তীর্থ করলাম, যে স্থানে সারা বিশ্বের তীর্থের সমষ্টি আছে, এবং এটিকে আমি অনাদিকালের থেকে অনন্তকাল পর্যন্ত এইভাবে সুরক্ষা করলাম। কিন্তু হে রাধে সখীগণ, তোমরা তো জীবনে কোনো ধর্মকর্মের কাজ করনি। তখন শ্রী শ্রী রাধারানী সেই কথা শুনে সখীগণকে বলছেন, সখীগণ, এ তো যদি আমরা কিছু না করি, এ তো আমাদের এখানে থাকতে দিবে না,
এই ব্রজে। অতএব আমিও একটা এইরূপ পুণ্য করব, যাতে মহিমাতে এর থেকে অধিক হয়। তোমরা তার উপায় চিন্তা করো। এখন সেই বিষাসুর, অরিষ্টাসুর যখন প্রাণত্যাগ করে, তখন যেখানে কৃষ্ণ ওই অরিষ্টকুণ্ডটি করলেন, তার পশ্চিম দিকে মরার আগে বিশাল খুরের আঘাত করে, বিশাল গর্ত। এখন সেইখান থেকে সহস্র সহস্র সব রাধারানীর সখী তারা সেই নরম মৃত্তিকাকে তুলে তুলে আর দূরে নিক্ষেপ করতে লাগলেন। এইভাবে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে হয়ে গেল একটা মনোরম সরোবর। কৃষ্ণ বলছেন, বাহ রাধে, তোমার যে সরোবরটি অতি চমৎকার, কিন্তু এতে তো জল নেই। জলেই তো সরোবরের শোভা। অতএব এক কাজ করো, আমার সরোবরের থেকে জল নিয়ে তোমার এই সরোবরকে পূর্ণ করো, এতে সব তীর্থের জল আছে। রাধারানী মুখ নাসিকা কুঞ্চন করে বলছেন, না 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 না, গোবধ পাপ, ও পাপ আমি আমার কুণ্ডে নেব না। যখন কোনো পাতকী কোনো তীর্থে স্নান করে, তখন তীর্থ সেই পাপটি নিয়ে নেয়। ওটা নাশ করার ক্ষমতা তীর্থের নাই। তবে কি ওটা নাশই হয় না? বলে হয়। যখন কোনো মহাভাগবত পরম ভক্ত তাতে স্নান করেন, তখন তার হৃদয়স্থ ভগবানের স্পর্শে ওটা নাশ হয়ে যায়। এরা সেই স্বয়ং ভগবানকেই বলছেন, তোমার পাপ ওইখানে, অতএব ওটা আমরা নিব না। রাধারানী বলছেন, আমার লক্ষ লক্ষ সব সখী, আমরা এই ঘটে জল এনে মানস গঙ্গার থেকে আর সামান্য সময়ের মধ্যে আমার কুণ্ড ভরাব, এবং তোমার থেকে এর মহিমা অধিক করবই। তখন কৃষ্ণ ইঙ্গিত করলেন, আবার সেই তীর্থ সব উঠল। তীর্থ সব উঠে সমাবেত ভাবে রাধারানীর চরণে প্রণত হলেন। প্রণত হয়ে তাঁর স্তুতি আরম্ভ করলেন। হে দেবী, তোমার মহিমা কে জানে? ব্রহ্মা মহেশ্বর ইত্যাদিও জানেন না। উদ্ধবাদী মনীষীগণ তারাও মনে মনে চিন্তা করে থাকেন, সৌন্দর্যে তুমি এত তুলনীয়া যে সাক্ষাৎ কমলা তিনিও তোমার নখাগ্রের সৌন্দর্য লাভের জন্য প্রার্থনা করেন, পান না। তো সুতরাং কেউ জানে না, জানে মাত্র একজন। মানে স্তুতি করতে গেলে তো মহিমা বলতে হবে। তো প্রথমেই এরা বলছে না, আমরা কি বলবো, তোমার মহিমা আমরা কি জানি। জানেন একজন, যিনি তোমার প্রশ্রয় মার্জনা করে থাকেন, যাবগ্রসে তোমার চরণকে সাজিয়ে, আর সেই চরণ বুকে নিয়ে অশ্রু নিরে ভাসেন। তোমার বিন্দুমাত্র কটাক্ষ লাভের জন্য যার আকাঙ্ক্ষা, নিজেকে ধন্য বলে মনে করেন, সে তারই পাশনিঘাত সরোবরে আজ আমরা এসেছি। কিন্তু হে দেবী, তোমার কৃপা চাই। তুমি যদি একটু করুণা না করো, তাহলে আমাদের এই আশার শ্রম পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। করুণাময়ী শ্রী শ্রী রাধারানী বলছেন, তোমাদের কি পিপাসা, কি ইচ্ছা তা জানাও। তীর্থগণ বলছেন, আমরা তোমার কুণ্ডে থাকব।
এবং তোমার কুণ্ডে থেকে আর আমরা আমাদের এই তীর্থ নামকে সফল করব। তুমি যদি কৃপা করে আমাদেরকে স্থান দাও। তখন প্রসন্না হয়ে তাদের প্রতি শ্রী শ্রী রাধারানী, আচ্ছা তাহলে এসে যাও। কান্তবদনাবজি একটা বিলোল কটাক্ষপাত করলেন। তাৎপর্য হচ্ছে এই যে বড়ই অহংকার করছিলে তুমি, আমার কুণ্ডে তীর্থ এই দেখো, ওরা তোমারটা আর থাকতে চায় না, এ আমারটা আছে বলছে। সখীগণ সব অনুমতি প্রদান করলেন তীর্থগণকে। তৎকালে তীর্থের এত উল্লাস যে ওই যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মাঝখানে যে ভিত্তিটা ছিল, সে ভিত্তিকে ভেদ করে আর তৎক্ষণাৎ তীর্থের জল রাধাকুণ্ডকে পূর্ণ করলেন। তৎকালে সারা বিশ্বই এক অপ্রাকৃত চিদঘন আনন্দে ব্যাপ্ত হল। গোবিন্দ বলছেন, হে রাধে, তোমার কুণ্ড এর মহিমা আমার কুণ্ডের থেকে অধিক হোক। সখীগণ বলছেন, তা তো আমাদের বলাই আছে, তোমাকে আর বলতে হবে কেন? এবং আমি এই কুণ্ডে নিত্য স্নান করব, জলবিহার করব, এবং এই কুণ্ডে যারা স্নানাদি করবে তারাও আমাদের পদারবিন্দে প্রেম লাভ করবে। রাধারানী বলছেন, শ্যাম সুন্দর, তোমার কুণ্ডে এই মানস পাবন ঘাটে আমরাও স্নান করব নিত্য, এবং যারা তোমার কুণ্ডে স্নানাদি করবে তারাও আমার চরণ পাবে, এবং আমি তাদের প্রতি প্রসন্ন থাকব। এই প্রকার পরস্পর পরস্পরের কুণ্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে, আর সেদিন সেই কুণ্ডতটি হয়েছিল রাস। কৃষ্ণাম্বুদ সমস্ত গোপীগণ রাধারানী রূপ সেই বিদ্যুতে সমালিঙ্গিত হয়ে আর রাস করে রাস রস বর্ষণ করলেন। একে তো তীর্থের সেই জল, তার উপরে সে রাসলীলার জল সিঞ্চন অমৃত। এই শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি, অদ্ভুত মহিমা। এই কুণ্ড সাক্ষাৎ শ্রী শ্রী রাধারানীর মতো গোবিন্দের প্রিয়, তা আমরা পুরাণে দেখতে পাই। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্ব গোপীষু শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। যথা রাধা প্রিয়া বিষ্ণু, শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মহাভাবতী শ্রী শ্রী রাধারানী যেমন প্রিয়া কুণ্ড তেমনি প্রিয়। রাধারানী হচ্ছেন সর্বগোপীষু শৈবা একা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সমস্ত গোপীর থেকে বিষ্ণুর একান্ত প্রিয়া রাধারানী, এবং কুণ্ড তদ্রূপ। এই জন্যেই মহাজন কুণ্ড মহিমা প্রকাশে বললেন এ তো জল নয়, এ হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের সাক্ষাৎ উজ্জ্বল রস। দোহার উজ্জ্বল মধুর যে রস, তাই বর্ণ বিপর্যয় করি ভক্তের সুখ দিতে, রহস্য সহিতে আছে স্বর নাম ধরি। শ্রী শ্রী রাধা মাধবের লীলা রহস্যময়, তারা নিজে রহস্যময়, তাদের এই শ্রী বৃন্দাবন লীলাভূমি সব রহস্যময়। তো রহস্যময় বস্তুটি একটা আবরণের মধ্যে ঢাকা থাকে। তো বললেন তেমনি যুগলের যে উজ্জ্বল রস,
তোমার উজ্জ্বল মধুর যে রস, উজ্জ্বল রস, সেইটি বর্ণ বিপর্যয় করি। রস সেইটি সর হয়ে আছে, উল্টো হলো কেন? বললেন রহস্যের জন্য নিজেকে ঢাকা দিয়েছে। একারণ ভক্ত স্বর করি ব্যক্ত, এই রসটিকেই স্বর বলা হচ্ছে। সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সমপ্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় ব্যর্থ হইয়া লয় রাধা কুণ্ডাশ্রয়। তেমতি রাধার পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব। কুণ্ডের এমন প্রভাব, রাধা দর্শনের জন্য শ্রীকৃষ্ণ যখন কাতর হন, তখন রাধা কুণ্ডে শরণাপন্ন হন। কুণ্ড নিজের শক্তিতে নিজের ঈশ্বরীকে আকর্ষণ করে আর কৃষ্ণকে দিয়ে থাকেন। রাধারও তেমনি শ্যাম কুণ্ডাশ্রয়ী কৃষ্ণ সঙ্গ হয় লাভ। এর দ্বারাই জানা যাচ্ছে যে শ্রীকুণ্ড, কুণ্ডদ্বয় শ্রী শ্রী রাধা মাধবীর অভিন্ন স্বরূপ। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বললেন এর সেবার এত ফল, যে কোনো রূপ সেবা। অপি জন ইহ কশ্চিৎ জৈস্য সেবা প্রসাদই, প্রণয়লতা সুরস্যাৎ জৈস্য গোষ্ঠীন্দ্র সোনু। অপিজন মানে যে কোনো ব্যক্তি, ভক্তই না, যে কোনো ব্যক্তি, মানব নরনারী মাত্রে যদি এই শ্রী শ্রী রাধাকুণ্ডের সেবা করেন, কশ্চিৎ সেবা, পরিক্রমা দেন, দণ্ডবোধ করুন, পুষ্প তুলসী দিয়ে পুজো করুন, দুগ্ধধারা দান করুন, স্তব স্তুতি করুন, প্রণাম করুন, যে কোনো সেবা। বললেন সঙ্গে সঙ্গে তাঁর হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রেম কল্পলতা জাত হবেই। এই যেন এমন অমৃত যে আর বিলম্ব নেই। সঙ্গে সঙ্গে হৃদয় ভূমিতে শ্রীকৃষ্ণ কল্পলতা জাত হলো। সপদি কিলমদি সাদাস্য পুষ্প প্রশস্যা, এবং তৎক্ষণাৎ দেরি নয়, সেই কৃষ্ণ প্রেম কল্পলতাতে রাধা দাস্যরূপ ফুল ফুটে গেল। তদাতি সুরভি রাধা কুণ্ড নিবাশ্রয়মি, সেই অতি যশস্বী শ্রী শ্রী রাধা কুণ্ড আমার আশ্রয় হন। এই যে ন্যায়কে ব্রজ মুকুটমণি বলা হয়, গোস্বামীপাদ গণের বাণীতে তাই জানা যায়। শ্রী গোস্বামীপাদ বললেন কেন ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ড? বলেন দেখুন, বৈকুণ্ঠায় জনিত বরা মধুপুরী, তত্রাপি রাসোৎসবাৎ, বৃন্দারণ্য মুদার পানি রমনাথ, তত্রাপি গোবর্ধন, রাধা কুণ্ড মিহাপি গোকুলপতি প্রেমামৃত প্লাবনাথ, কুর্যাতস্য বিরাজত গিরিতটে সেবাং বিবেকী ন ক। কোন বিবেকী পুরুষ এই রাধা কুণ্ডের সেবা না করবে? কারণ বৈকুণ্ঠের থেকে মধুপুরী শ্রেষ্ঠ, এই শাস্ত্রে পাওয়া যায়। যেখানে দিনমেকং নিবাসেন হরো ভক্তি প্রজায়তে, তত্রাপি রাসোৎসবাৎ। এই ব্রজমণ্ডলের মধ্যে আবার বৃন্দারণ্য, বৃন্দাবন শ্রেষ্ঠ। কেন বললেন? যেহেতু এখানে শ্রী ভগবানের সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার অনুষ্ঠান।
তত্রাহি গোবর্ধন, তার থেকেও গোবর্ধন শ্রেষ্ঠ। কেন বললেন? যেহেতু উদার পানি রমনাথ 7 দিন গোবিন্দের হস্তে বিরাজমান ছিলেন এই গিরিরাজ। রাধা কুণ্ড মিহাপি গোকুলত ফতে প্রেমামৃত প্লাবনাথ। কিন্তু রাধা কুণ্ড হচ্ছেন সমস্ত ব্রজমণ্ডলের শীর্ষে। এখানে আর লীলার কথা বললেন না, অন্য কিছুই বললেন না। এখানে বলছেন যে এখানে প্রেমামৃতের একটা প্রবাহ বইছে সবসময়, উত্তাল। রাধা কৃষ্ণ প্রেমের যেন একটা উত্তাল প্রবাহী স্রোত অনবরত বইছে এখানে। শ্রী দাস গোস্বামী পাদ তাই বলেছে, শ্রী বৃন্দাবনম শ্রমমপি তত্রিমান শ্রী গোবর্ধন সারাসস্থলে কাপ্পলং রসময় কীতাবতন্য স্থলম দৃশ্যাপংস লবে নার্হতি মনাক শ্রী মুকুন্দ তৎ প্রাণেভ্যধিকং প্রিয়েব দ্বৈতম তৎকুণ্ডম এব আশ্রয়ে। বৃন্দাবন সুরম্য, সমস্ত পীঠে শ্রেষ্ঠ। বললেন তত্রাপি বৃন্দাবনের শ্রেষ্ঠ গোবর্ধন রাসস্থলী ইত্যাদি। বৃন্দাবনম ইহাপি গোকুলপতি। তারপরে বললেন এই রাধাকুণ্ড সমস্ত এই ব্রজমণ্ডল অপেক্ষা শ্রী শ্রী শ্যাম সুন্দরী রাধারানীর অধিকতর প্রিয়। হতে সেই রাধাকুণ্ডই আমার আশ্রয় হুন। যখন মহাপ্রভু এখানে আসেন তখন তীর্থলুপ্ত, 2টি ধানের ক্ষেত, আবির্ভাব তিরোভাব মাত্র বেদে কয়। উনি নিজে অন্তর্যামী এই স্থানে কুণ্ড লীলা স্মরণ করে কাঁদতে লাগলেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, অল্প জলে স্নান করলেন, তিলক করলেন মৃত্তিকা দিয়ে, আর প্রভুর ইচ্ছায় ভট্টাচার্য এটি তিলক অনেকগুলি বেঁধে নিলেন। তখন থেকে সকলে জানতে পারলেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এরূপ অবস্থা বৃন্দাবনের সকল তীর্থেরই প্রায় লুপ্ত প্রায় অবস্থা। এই জন্য শ্রীমন মহাপ্রভু এই গোস্বামী পাদগণকে ভার দিলেন লুপ্ত তীর্থ উদ্ধার। বৃন্দাবনের যে লুপ্ত তীর্থ এইগুলি উদ্ধার করতে হবে। সুতরাং এই যে অবতরণ মহাপ্রভুর এবং তার সঙ্গে গোস্বামী পাদগণের আবির্ভাব, এর একটি বিশেষ ফল বা প্রধান ফল এই বৃন্দাবনের সমস্ত তীর্থের প্রকাশ। যা এখনকার মানুষ এই সমস্ত তীর্থগুলি সব জেনে আর তাতে অবগাহন করে সেবা করে অবস্থান করে আর তাদের জীবনকে ধন্য করছেন। এই রাধাকুণ্ড একে আশ্রয় করলেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ। অত্রই মম ইহই মম সংস্থিতি, এখানে আমার সম্যকরূপে স্থিতি। তখন সেই অবস্থা, সামান্য একটু জল, ধানের ক্ষেত। হঠাৎ একদিন তার মনে হলো যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার হলে ভালো হতো। তখনই তিনি তাঁর সেই বাসনাকে হৃদয়ের থেকে দূর করার চেষ্টা করলেন। আমি বিরক্ত, সামান্য একটু মাঠাকে থাকি, আমার মনে এই সমস্ত বাসনা কেন জাগে? ভক্তি রত্নাকর গ্রন্থে দেখা যায় অনেক মহাধনাঢ্য ব্যক্তি মন্দির নির্মাণের জন্য গিয়েছিল ওই বদরিকাশ্রমে, ঘুমিয়ে আছে। রাত্রে সেখানে বদ্রীনাথ তিনি আজ্ঞা করছেন, যাও রাধাকুণ্ডে চলে যাও। সেখানে এক মনীষী আছেন, তার নাম শ্রী রঘুনাথ দাস, তাকে এই টাকা দিয়ে দাও। ও টাকা নেবে না, ওকে স্মরণ করিয়ে দেবে যে এইরকম একটা চিন্তা তার হৃদয়ে জেগেছিল,
তাই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কারের দ্বারা হোক। তখন উনি আসেন, এসে তারপরে সেই অর্থ দিয়ে সব বদ্রীনারায়ণের কথা গোস্বামীপাদকে জানান, তার থেকে এই সংস্কার আদি হয়। ধীরে 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 এই স্থানটি ক্রয় করা হয় এবং রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে সংস্কার হয়। ধীরে ধীরে ক্রমান্বয়ে সব সেই রূপ সেবকগণ কর্তৃক এই বর্তমান অবস্থায় শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড শোভা পাচ্ছে। আজকে সেই উৎপত্তি লীলা সহস্র সহস্র ভাগ্যবান নরনারী পুণ্য লোভাতুর তারা ভক্তি প্রাপ্তির জন্য, প্রেম প্রাপ্তির জন্য মধ্যরাত্রি শ্রী শ্রীকুণ্ডদ্বয়ে স্নান করে ধন্য হন, যাতে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের গরীয়সী মহিমা আমাদের মধ্যে উদিত হয়ে, আর ওই যে বলা আছে একবার যেই করে স্নান তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, যাতে সেই প্রেমানন্দ লাভে আমরাও ধন্য হতে পারি। এই প্রার্থনা শ্রীকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ডের নিকটে জানিয়ে আর আজকার ভাগবতী কথা আমরা এইখানেই